হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বিশাল হৃদয় বিশাল টিচ একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি তোমাদেরকে দেখাবো বিগিনার থেকে যারা অ্যাডভান্স হতে চাও বা প্রফেশনাল টাইপার হতে চাও তাদের জন্য। আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখলে তোমরা একদম বিগিনার যারা কিবোর্ডে আঙুল বসাইতেই পারো না তারা একদম প্রফেশনাল টাইপারদের মতো টাইপ করতে পারবে। তার জন্য ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখতে হবে। তো আজকে ভিডিও পার্ট 1-এ আমি তোমাদেরকে দেখাবো কি করে ইংলিশ টাইপের কিবোর্ডের উপর আঙ্গুল বসাতে হয়। টাইপ করার জন্য আমাদের প্রথমে বেসিক সম্পর্কে জানতে হবে। তো বেসিক সম্পর্কে জানার জন্য আমাদের প্রথমে হাতের আঙ্গুল সম্পর্কে জানতে হবে। হাতের আঙ্গুলগুলো আমরা দেখে নেই। এখানে রয়েছে কনিষ্ঠা, অনামিকা, মধ্যমা, তর্জনী ও বৃদ্ধা, এবং সেম ভাবে ডান হাতে বৃদ্ধা, তর্জনী, মধ্যমা, অনামিকা ও কনিষ্ঠা। তো আমাদের এই হাতের আঙ্গুলগুলোর নাম মুখস্থ রাখতে হবে। তারপর আমরা চলে যাই কিবোর্ডে। তো আমাদের এই আঙ্গুলগুলো কিবোর্ডের রাখতে হবে, পিকে যেভাবে দেখতে পাচ্ছেন সেভাবে রাখতে হবে। বাম হাতের কনিষ্ঠা এ তে, অনামিকা এস তে, মধ্যমা ডি তে এবং তর্জনী এফ তে। এভাবে ডান হাতের কনিষ্ঠা সেমিকোলন, অনামিকা এল, মধ্যমা কে এবং তর্জনী জেতে রাখতে হবে এবং আমাদের বৃদ্ধাঙ্গুল স্পেস বাটনে রাখতে হবে। তো আমাদের কিবোর্ডের উপর আঙ্গুল রাখা হয়ে গেছে। এখন আমাদের টাইপ শুরু করার পালা। তো টাইপ শুরু করার আগে আমাদেরকে প্রথমে কিবোর্ড সম্পর্কে জানতে হবে। তো আমরা একটা কিবোর্ড দেখে নিই। কিবোর্ড সম্পর্কে জানার জন্য আমাদের কিবোর্ড একটা দেখতে পাচ্ছেন এখানে। কিবোর্ডের কোনায় রয়েছে এসকেপ বাটন বা ইএসসি, তারপর রয়েছে ফাংশন কি F1 থেকে F12 পর্যন্ত, তারপর রয়েছে নাম্বার কি, তার নিচে রয়েছে অ্যালফাবেট কি এবং তার নিচে রয়েছে ট্যাব বাটন। ট্যাব বাটন আমরা যখন কার্সরকে চারটা স্পেস সমান জায়গা সরাইতে চাই একবারে, তখন আমরা ট্যাব বাটন প্রেস করি। তার নিচে রয়েছে ক্যাপস লক, যখন আমাদের শুধু ক্যাপিটাল লেটার বলবো তাহলে আমাদের এটা ক্যাপিটাল লেটার হয়ে যাবে। তার নিচে রয়েছে কন্ট্রোল বাটন, উইন্ডোজ বাটন এবং অল্টার বাটন। এই তিনটা বাটন সেম ভাবে এই পাশেও রয়েছে। তো এই বাটনগুলো বিভিন্ন কিবোর্ড শর্টকাট এবং ফাংশন অ্যাক্টিভ করার জন্য ব্যবহার করা হয়। আমরা ধীরে ধীরে সব এগুলো জানবো। তারপর এদিকে রয়েছে ব্যাক স্পেস বাটন। ব্যাক স্পেস বাটন হলো আমরা যখন কোনো লেখা লিখি সেটা যদি কোনো কোনো ভুল হয় বা আমাদের কেটে দেওয়ার প্রয়োজন হয় তখন আমরা ব্যাক স্পেস প্রেস করি। তার নিচে রয়েছে এন্টার বাটন। এন্টার বাটন আমরা লাইন ব্রেক করার জন্য ব্যবহার করি বা নিচের লাইনে যাওয়ার জন্য প্রেস করি। তারপর রয়েছে এইদিকে নেভিগেশন বাটন, আর তার নিচে রয়েছে অ্যারো কি বা ডিরেকশনাল কি। এই ডিরেকশনাল কি ব্যবহার করে আমরা কার্সরকে বিভিন্ন দিকে মুভমেন্ট করাতে পারি। তার এই দিকে রয়েছে নাম কি বা নামপ্যাড। এই নামপ্যাডের মাধ্যমে আমরা বিভিন্ন নাম্বার তুলতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। তো এখন আমরা মাইক্রোসফট অফিস ওপেন করব। তার জন্য আমাদের যেতে হবে স্টার্ট মেনুতে। স্টার্ট মেনুতে গিয়ে ডাব্লিউ প্রেস করব। ডাব্লিউ প্রেস করা মাত্রই আমাদের ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি শো হবে। ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি শো হওয়ার পর আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি ওপেন হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টেমপ্লেট। তো এইগুলো আমাদের ইচ্ছা মতো আমাদের ডকুমেন্টে ব্যবহার করতে পারবো। যেই টেমপ্লেটটি আমাদের দরকার সেই অনুযায়ী ব্যবহার করতে পারবো। তবে এখন যদি আমরা চাই যে আমাদের কোনো টেমপ্লেট দরকার নেই, শুধু সাদা পেজ, তাহলে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করার পর আমাদের হাত দুইটা কিবোর্ডের উপর রাখবো। এখন রাখার পর যেভাবে প্রথমে দেখিয়েছি বলেছি সেইভাবে রাখবো। রাখার পর আমাদের বাম হাতের কনিষ্ঠা দিয়ে প্রেস করব এ, তারপর বৃদ্ধাঙ্গুল দিয়ে স্পেস, তারপর বাম হাতের অনামিকা দিয়ে এস স্পেস, তারপর বাম হাতের মধ্যমা দিয়ে ডি স্পেস, তারপর বাম হাতের তর্জনী দিয়ে এফ স্পেস, আবার ডান হাতের কনিষ্ঠা দিয়ে সেমিকোলন স্পেস,
অনামিকা দিয়ে এল স্পেস, মধ্যমা দিয়ে কে স্পেস, তর্জনী দিয়ে জে স্পেস। এখন একটু লক্ষ্য করলে দেখা যাবে যে আমাদের হোম রো এর বা মাঝখানে আমরা যে রোতে আঙুল বসাইছি সেই রো এর দুটা কি বাদ পড়েছে, জি এবং এইচ। এই দুটো কি আমরা কিভাবে প্রেস করব? তো চলুন দেখে নেই। আমাদের বাম হাতে তর্জনী এফ থেকে একটু তুলে জি তে নিয়ে আসবো, নিয়ে প্রেস করব জি। তারপর আবার এফ তে ফিরিয়ে নিয়ে যাব, নিয়ে গিয়ে বৃদ্ধাঙ্গুল দিয়ে স্পেস। এবং একইভাবে ডান হাতের তর্জনী জে থেকে তুলে এনে এইচ এ প্রেস করব, তারপর আবার জে তে ফিরিয়ে আনবো, তারপর স্পেস। তো এইভাবে আমরা যখন বারবার প্র্যাকটিস করব, বারবার প্র্যাকটিস করতে করতে আমাদের হাতের আঙ্গুলগুলো কিবোর্ডের সাথে ম্যাচ হয়ে যাবে, আমাদের কিবোর্ডের কি গুলো আমাদের কন্ট্রোলে চলে আসবে। তো আজকের জন্য এইটুকুই। নেক্সট ভিডিওতে আমরা দেখব আপার রো এবং বটম রো এর কাজ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নেক্সট ভিডিও অবশ্যই দেখবেন। আল্লাহ হাফেজ।